পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বিধানসভার অন্তর্গত ক্ষীরগ্রাম অঞ্চলের জব গ্রামের বাপিবাগ ও গয়ারাম পণ্ডিতের ওপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু দুষ্কৃতী। বাপিবাগ ও গয়ারাম পণ্ডিত এই দুই ব্যক্তি বিজেপির হয়ে পোলিং এজেন্ট হিসাবে বসেন 17 ও 18 নম্বর বুথে, কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে মারধর করে বার করে দেয় ওই বুথ থেকে। খবর পেয়ে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা ছুটে যান ওই দুই ব্যক্তির বাড়িতে। বাপিবাগ ও গয়ারাম পণ্ডিতের সঙ্গে দেখা করার পরে তাকে নিয়ে যান ভোট গ্রহণ কেন্দ্রে। তাদের ভোট দেওয়ার ব্যবস্থাও করে দেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী প্রিয়া সাহা। তাদেরকে দেখে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী আবারও ছুটে আসে ঝামেলা পাকানোর জন্য। তার বিরুদ্ধে রুখে দাঁড়ান বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহা এবং খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে মঙ্গলকোট থানার বিশাল পুলিশ বাহিনী এসে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এর পরিপ্রেক্ষিতে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী প্রিয়া সাহা মঙ্গলকোট থানার ওসিকে বলেন, এই ঘটনার দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বললেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, চলুন শুনে নিই। তুমি বসো আগে। না দিদি কথা বলছি, ভোট দিয়েছি এসে দুজন না পাড়ার একজন আর এই পাড়ার একজন আছে, পেছন থেকে লাঠি দু জায়গায় পেটেছে, পটপট গালে চড়াচ্ছে, দিয়ে ফেলে দিল আমাকে, যেখানে সেখানে গোড়াল মারতে লাগলো। হ্যাঁ, ওকে ধরেছে। হ্যাঁ, দুজনে একসঙ্গে ছিলেন নাকি? দুজনে একসঙ্গে আমরা জোরে আমরা রেজেন্ট বসে যাচ্ছিলাম, দিয়ে আমি বললে তোমরা বসো না, আমরা ঘুরে পড়লাম, ওই মারতেই নিয়ে একবার আমাদের সেই শনি মন্দির পর্যন্ত গিয়েছে। কারা মেরেছে? তৃণমূলের লোক। কি নাম? ওই আমার ওই ভোঁদা আর ওই আগুরি যে সুমন নাম, সুমন কি? সুমন আগুরি, সুমন সামন্ত। আপনার কি নাম? আপনার কি নাম? দিয়ে ওই হয়ে গেল, দিয়ে আমরা আমার নাম বাপিবাগ। দিদি, ঘটনাটা কি ঘটেছিল? দেখুন, মঙ্গলকোট বিধানসভা 272 নম্বর বুথে আমার বুথ এজেন্টদের বাড়ি থেকে যখন সকালেই বেরোই, বুথ এজেন্ট বসবো করে, তখনই এই গ্রামের লোক কিছু টিএমসি গুন্ডা বাহিনী ওনাদের ওপর চড়াও হয় এবং ওনাকে মারধর করে বেধড়কভাবে এবং ওনাদের ভোট কেন্দ্রে এসে বাধা দেয়। তো আমি যখন শুনতে পাই তখন আমি এক বিধানসভা সকাল থেকে আমি কভার করছি এবং এখন আমি মঙ্গলকোটে এসে পৌঁছেছি এবং ওনাদের বাড়ি গিয়ে ওনাদেরকে সঙ্গে নিয়ে ওনাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে এসে ভোট দেওয়ানোর ব্যবস্থা করলাম।